আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। 10 মিনিটস অ্যানাটমির নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে লিভারের সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করব, লিভারের সেকেন্ড ক্লাস। সো আমরা লাস্ট ক্লাসে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল লোবগুলোর মধ্যে জানছিলাম। তো এখন আমরা শুরু করব বেয়ার এরিয়া দিয়ে। হোয়াট ইজ বেয়ার এরিয়া? বেয়ার এরিয়া ইজ দ্য লার্জেস্ট ইজ দ্য নন পেরিটোনিয়াল এরিয়া অফ দ্য লিভার। নন পেরিটোনিয়াল এরিয়া, যেখানে কোনো পেরিটোনিয়াম থাকবে না। সো কী বেয়ার এরিয়া আছে লিভারে? বেয়ার এরিয়া আছে। এটা নিয়ে আগে প্রথম কথা বলবো। বেয়ার এরিয়ার বাউন্ডারিটা বেশি তোমাদের লাগে। সো বেয়ার এরিয়ার বাউন্ডারি বলতে গেলে আমাদের বলতে হবে অ্যাপেক্স is formed by right triangular ligament, base is formed by inferior vena cava, এটা গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা, এখানে ইনফেরিয়র ভেনা কাভা থাকবে। above superior layer of coronary ligament and below inferior layer of coronary ligament. সো এটা হচ্ছে গিয়ে দ্য বেয়ার এরিয়ার বাউন্ডারি। সো আর কি বেয়ার এরিয়া থাকতেছে এখানে আমরা একটু দেখে নিই। এখানে বেয়ার এরিয়া থাকবে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভাতে fossa for gallbladder, fissure for ligamentum venosum, fissure for ligamentum teres hepatis and porta hepatis. সো এগুলো হচ্ছে কি বেয়ার এরিয়াজ অফ দ্য লিভার, নন পেরিটোনিয়াল এরিয়া। এখন আমরা এই বেয়ার এরিয়াতে এখানে এই যে বেয়ার এরিয়া ইম্পর্টেন্স কি? বেয়ার এরিয়াটা থাকবে ডিরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ দ্য ডায়াফ্রাম, এবং এখানে পোর্টাল সিস্টেমিক অ্যানাস্টোমোসিস একটা সাইট, বেয়ার এরিয়া। সো এখন চলে আসি আমরা রাইট ল্যাটারাল সারফেস। লিভারের রাইট ল্যাটারাল সারফেসের মধ্যে আমরা ভাগ করি আপার 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3। সো আপার 1/3 কতটুকু? আপ টু 8 ট্রিপ। আপার 1/3 আপ টু 8 ট্রিপ, 7-8 ট্রিপ। এখানে আমরা পাবো রাইট লাং এবং রাইট প্লুরাল স্যাক। মিডল 1/3 এখানে আমরা পাবো কোস্টোডায়াফ্রামেটিক রিসেস of right pleura and 10th rib, 9, 10th rib. It's in middle 1/3. So along the mid axillary line. এখন আসো lower 1/3, এটা হচ্ছে কি 10th and 11th rib। এখানে 11th ribটা দেখানো হয় নাই। এটা হচ্ছে কি lower 1/3। এখানে নো লাং and নো প্লুরা, এখানে সরাসরি ডায়াফ্রাম, এটা হচ্ছে ডায়াফ্রাম কামস ইন ডিরেক্ট কন্ট্যাক্ট। সো এটা যে ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে আমরা কী করি? লিভার বায়োপসিটা আমরা এখানে রাইট ল্যাটারাল সারফেসে কোন অংশ দিয়ে করি? আমরা এখানে রাইট ল্যাটারাল সারফেসে লোয়ার 1/3 করি, লোয়ার 1/3। সো লোয়ার 1/3 কোথায় করা হবে? এখানে দেখা যাচ্ছে 9th এবং 10th রিবের মাঝখান দিয়ে নিডল পাস করা হয়েছে এবং লিভার টিস্যু কালেকশন করা হচ্ছে, লিভার বায়োপসি করা হচ্ছে। ইউজুয়ালি 9 or 10th ইন্টারকোস্টাল স্পেসে এই লিভার বায়োপসি করা হয়। কখন করা হয়? কার্সিনোম অফ দ্য লিভারে আর লিভার সিরোসিসে। সো এই ছিল রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন। এখন আমরা চলে আসি ইনফিরিয়র সারফেস। সো ইনফিরিয়র সারফেসের রিলেশন ইমপ্রেশন ভিসেরাতে তোমাদের দেখাইতে হবে। উপর থেকে যদি বলি, এটা হচ্ছে গিয়ে রাইট সাইড থেকে ইসোফেজিয়াল ইমপ্রেশন। দেন বড় ইমপ্রেশনটা হচ্ছে গিয়ে স্টমাকের জন্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন। দেন স্টমাকে পাইলোরাস, এখানে পাইলোরিক ইমপ্রেশন, এখানে ফোসা ফর গলব্লাডার। দেন হচ্ছে ডিউটেনাল ইমপ্রেশনের নিচে পাবো আমরা কোলিক ইমপ্রেশনের উপরে আমরা পাবো বড় ইমপ্রেশনটা রাইট কিডনির জন্য রাইট রেনাল ইমপ্রেশন। এবং রাইট রেনাল ইমপ্রেশনের উপরে হচ্ছে গিয়ে আমরা জানি একটা গ্ল্যান্ড থাকে রাইট কিডনির উপরে, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তার পাশে এখানে থাকতেছে দ্য বেয়ার এরিয়া। সো দিস আর দ্য ইমপ্রেশনস অফ দ্য ইনফিরিয়র সারফেস। এখানে থাকতেছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভাতে ইমপ্রেশন। সো এই ছিল ইনফিরিয়র সারফেস এর রিলেশন। এখন আসো আমরা জানি পোর্টা হেপাটিস। তো পোর্টা হেপাটিস is a gateway where some structures enters and emerges from the liver. সো এখানে কী স্ট্রাকচার ঢুকবে এবং বের হবে পোর্টা হেপাটিস দিয়ে? এখানে রাইট অ্যান্ড লেফট
ডিভিশন অফ পোর্টাল ভেইন ঢুকবে, রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ হেপাটিক আর্টারি ঢুকবে, এবং হেপাটিক নার্ভ প্লেক্সাস ঢুকবে এই পোর্টা হেপাটিস দিয়ে। অ্যান্ড কী কী স্ট্রাকচার বের হবে? রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট এবং লিমফেটিক্স ফ্রম দ্য লিভার, এই স্ট্রাকচারগুলো বের হবে। সো এরপর আমাদের যেটা জানতে হবে, ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার। সো লিভারের ব্লাড সাপ্লাই আমরা বলতে পারি 75%, 65 to 75% নিউট্রিশন ফ্রম অ্যাবজর্ব ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল সাপ্লাই করবে পোর্টাল ভেইন। সো পোর্টাল ভেইন সাপ্লাই করবে 75% অ্যান্ড 25% সাপ্লাই করবে হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি সাপ্লাই করে অক্সিজেন এবং পোর্টাল ভেইন সাপ্লাই করে নিউট্রিশন ফ্রম অ্যাবজর্ব ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল। সো হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? হেপাটিক আর্টারি ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি। আর কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে গিয়ে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এওর্টা। পরের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনটা কোথায় ফর্মেশন হচ্ছে, কীভাবে ফর্মেশন হচ্ছে? এই পোর্টাল ভেইনটা ফর্মেশন হচ্ছে, দেখো এখানে স্প্লেনিক ভেইন অ্যান্ড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, এই দুইটা একসাথে হচ্ছে এখানে বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। সো ইউনিয়ন অফ দ্য স্প্লেনিক ভেইন অ্যান্ড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াসে ফর্মেশন হচ্ছে পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনটা টার্মিনেশন কোথায় হচ্ছে? হেপাটিক সাইনোসয়েডে। সো পোর্টাল ভেইনের কী কী ট্রিবিউটারিজ আছে এটা জিজ্ঞেস করা হয়। পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ আমরা বলতে পারি যে ফর্মেশন হচ্ছে, যেগুলো আগে বলবো, স্প্লেনিক ভেইন, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, এই দুইটা দিয়ে ফর্মেশন হচ্ছে। দেন লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট গ্যাস্ট্রিক ভেইন, প্যারাআম্বিলিকাল ভেইন, সিস্টিক ভেইন গলব্লাডার থেকে আনতেছে, তো গ্যাস্ট্রিক ভেইনগুলো আনতেছে স্টমাক থেকে। সো দিজ আর দ্য tributaries of the portal vein. Portal vein actually abdominal part of the alimentary tract except rectum and anal canal, spleen, pancreas এবং gallbladder থেকে অ্যাবজর্ব ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল থেকে নিউট্রিশন নিয়ে আসে, সাপ্লাই করবে লিভারকে। সো এখন আমাদের জানতে হবে যে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। এই পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিসটা মানে কি? ইট ইজ দ্য অ্যানাস্টোমোসিস বিটুইন পোর্টাল সার্কুলেশন অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন। তাহলে কোথায় কোথায় এই পোর্টাল সিস্টেমিক অ্যানাস্টোমোসিসটা থাকতেছে আমাদের জানতে হবে। লোয়ার এন্ড অফ ইসোফেগাস, লোয়ার এন্ড অফ ইসোফেগাসে থাকবে, অ্যানাল ক্যানেলে, ইন দ্য রিজিয়ন অফ আম্বিলিকাস, এরপরে থাকবে বেয়ার এরিয়া অফ দ্য লিভারে, যেটা আগে বলছিলাম, এবং বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। সো দিজ আর দ্য সাইটস অফ পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস, পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস। এখন আমরা চলে আসি ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভাটা অ্যাকচুয়ালি এটা কোথায় ফর্মেশন হচ্ছে? এট দ্য লেভেল অফ ইন ফ্রন্ট অফ লাম্বার 5 ভার্টিব্রা, ভেনা কাভাল ওপেনিং। কীভাবে ফর্মেশন হচ্ছে? বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেইন। সবসময় মনে রাখতে হবে ইনফিরিয়র ভেনা কাভা থাকবে রাইট টু দ্য অ্যাবডোমিনাল এওর্টা, অ্যাবডোমিনাল এওর্টার রাইটে থাকবে, স্লাইটলি রাইট টু দ্য মিডিয়ান প্লেন, এবং ইন এট দ্য লেভেল অফ 5th লাম্বার ভার্টিব্রা। সো এবং আলটিমেটলি টার্মিনেট করবে ইন্টু দ্য রাইট এট্রিয়াম অফ দ্য হার্ট। এখন আসো সেগমেন্টস অফ লিভার। সো লিভারের সেগমেন্ট কয়টা আছে আমরা একটু জানি। সেগমেন্ট আছে অ্যাকচুয়ালি 8টা। রাইট ফিজিওলজিক্যাল লোবে 4টা, লেফট ফিজিওলজিক্যাল লোবে 4টা। দেন এই 4টা থেকে আরও প্রত্যেকটা থেকে 2টা করে আসবে। আলটিমেটলি রাইট লুপ থেকে প্রথমে 2টা আসে, লেফট থেকে 2টা আসে ফিজিওলজিক্যাল লুপ থেকে, পরে এই রাইটের 2টা থেকে আরও 2টা আসবে 4টা, এবং লেফটের 2টা থেকে আরও 2টা আসবে 4টা। সো টোটাল 8টা সেগমেন্ট থাকবে। এই সেগমেন্টের ইম্পর্টেন্স কি? সেগমেন্টস আর কনসিডার্ড ডিউরিং সার্জিক্যাল রিসেকশন অফ দ্য লিভার, সার্জিক্যাল রিসেকশন অফ দ্য লিভার। এখন আমরা চলে আসি লিভারের স্ট্রাকচার অফ লিভারে। সো
লিভারের স্ট্রাকচার বলতে গেলে আমাদের বলতে হবে তিনটা কথা আছে। এটা হচ্ছে গিয়ে হেপাটিক লোবিউল, এটা হচ্ছে গিয়ে পোর্টাল লোবিউল, এটা হচ্ছে গিয়ে পোর্টাল এসিনাস। সো একটা হেপাটিক লোবিউল, এখানে একটা ক্লাসিক হেপাটিক লোবিউল দেখা যাচ্ছে। এই তিনটা জিনিস আমি এখানে দেখাই দিই। এটা হচ্ছে হেপাটিক লোবিউল, হেক্সাগোনাল স্ট্রাকচার। এটা হচ্ছে হেপাটিক এসিনাস, ডায়মন্ড শেপ স্ট্রাকচার। আর এটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, এটা হচ্ছে গিয়ে পোর্টাল লোবিউল। সো হোয়াট ইজ হেপাটিক লোবিউল? হেপাটিক লোবিউলটা hexagonal mass of liver cell measuring about 1 millimeter in width. The central axis occupied by central vein. তো মাঝখানে থাকবে একটা সেন্ট্রাল ভেইন, এবং যেহেতু হেক্সাগোনাল তাহলে 6টা কোণে 6টা পোর্টাল ট্রায়াড থাকবে। ট্রায়াড যেহেতু তাহলে 3টা করে স্ট্রাকচার থাকবে পোর্টাল ট্রায়াডে। একটা হচ্ছে হেপাটিক ডাকটিউল, হেপাটিক আর্টারিউল, হেপাটিক ভেনুল, প্রত্যেকটা পোর্টাল ট্রায়াডে থাকবে। এবং সেন্টার থাকবে সেন্ট্রাল ভেইন। সো এখানে সার্কুলেশনটা হবে ফ্রম পেরিফেরি টু সেন্টার, অ্যান্ড পাইল ফ্লোটা হবে ফ্রম সেন্টার টু পেরিফেরি। এটা মনে রাখতে হবে। আর এগুলো দেখা যাচ্ছে দিস আর দ্য প্লেট অফ হেপাটোসাইট, হেপাটিক প্লেট বা হেপাটিক লেমিনা। তাদের মাঝখানে যে স্পেসটা তার নাম হচ্ছে হেপাটিক সাইনোসয়েড। হেপাটিক সাইনোসয়েডটা কি? ফেনেস্ট্রেট ক্যাপিলারি লাইন্ড বাই এন্ডোথেলিয়াম, থাকতেছে কোথায়? লেকুনা অফ দ্য হেপাটিক লোবিউলে। হেপাটিক সাইনোসয়েডের মধ্যে ফিজিওলজিক্যাল শান্ট হবে, এখানে মিক্সড ব্লাড থাকবে ডেরাইভ ফ্রম বোথ পোর্টাল ভেইন অ্যান্ড হেপাটিক আর্টারি। আর এই সাইনোসয়েডের মধ্যে একটা সেল থাকে, তার নাম ফেগোসাইটিক সেল, সেটা হচ্ছে গিয়ে কাফার সেল। সো দিস ইজ অ্যাবাউট দ্য হেপাটিক লোবিউল। তাকে বলা হয়, এইটাকে বলা হয় ভেনাস ইউনিট। যেহেতু মাঝখানে থাকবে সেন্ট্রাল ভেইন, তাকে বলা হয় ভেনাস ইউনিট। এখন আমরা চলে আসি হেপাটিক পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউলটা কি? এটা ট্রায়াঙ্গুলার এরিয়া বা ট্রায়াঙ্গুলার টেরিটরি অফ দ্য লিভার টিস্যু। এখানে কানেক্টেড থাকতেছে সেন্ট্রাল ভেইন অফ 3 পোর্টাল লোবিউল, আর তার সেন্টারে থাকবে একটা পোর্টাল ট্রায়াড। সো এটা হচ্ছে কি পোর্টাল লোবিউল, এটা হচ্ছে কি নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার। দেন আমরা চলে আসি স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার, তাকে বলা হচ্ছে হেপাটিক এসিনাস। হেপাটিক এসিনাসে এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড শেপ এরিয়া অফ লিভার টিস্যু। সেন্টারে থাকবে, এখানে দুইটা অ্যাক্সিস থাকবে, লঙ্গিচুডিনাল অ্যাক্সিস আর ট্রান্সভার্স অ্যাক্সিস। সো এখানে লঙ্গিচুডিনাল অ্যাক্সিসটা থাকতেছে শর্ট, ট্রান্সভার্স অ্যাক্সিসটা থাকতেছে লং। ট্রান্সভার্স অ্যাক্সিস কানেক্টেড থাকতেছে দুইটা সেন্ট্রাল ভেইনের সাথে, এবং লঙ্গিচুডিনাল অ্যাক্সিস থাকতেছে দুইটা পোর্টাল ট্রায়াডের সাথে। সো এই ছিল হেপাটিক এসিনাস। হেপাটিক এসিনাস। সো হেপাটিক এসিনাসে আমরা হেপাটিক এসিনাসকে ভাগ করতে পারি 3টা জোনে। এটা হচ্ছে জোন 1, জোন 2 অ্যান্ড জোন 3। এটা আমরা জোন 1, 2 অ্যান্ড জোন 3। সো জোন 1 হচ্ছে মোস্ট ইনার জোন, এটা হচ্ছে ওয়েল অক্সিজেনেটেড, তার কারণ তার কাছাকাছি থাকতেছে ব্লাড ভেসেলগুলো। জোন 2 হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, এটা মডারেটলি অক্সিজেনেটেড। এবং জোন 3 হচ্ছে কি আউটার জোন, এটাতে ক্লোজ টু দ্য সেন্ট্রাল ভেইন অ্যান্ড লিস্ট অক্সিজেনেটেড অ্যান্ড মোস্ট সাসেপ্টেবল টু অ্যানোক্সিক ইঞ্জুরি। সো এই ছিল স্ট্রাকচার অফ লিভার। এখন আমাদের জানতে হবে লিভারের নার্ভ সাপ্লাই। সো লিভারের নার্ভ সাপ্লাই, লিভার ইজ সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে thoracic 6 to thoracic 9 segment of spinal cord, and parasympathetic supply by anterior vagal trunk.
ভেগাস নার্ভ। সো লিভারের ডেভেলপমেন্ট এখানে দুইটা সোর্স থেকে আসতেছে, লিভারের হেপাটিক বার্ড থেকে এবং সেপ্টাম ট্রাম্বাসাম থেকে। সো লিভারের যেহেতু এটা গ্ল্যান্ড, সেহেতু তার প্যারেনকাইমা হচ্ছে গিয়ে তার ভিতরের মেইন ফাংশনিং এরিয়া, এবং বাইরে কানেক্টিভ টিস্যু কাভারিংটা হচ্ছে গিয়ে সাপোর্টটা হচ্ছে গিয়ে স্ট্রোমা। সো প্যারেনকাইমা ডেভেলপ করতেছে ফ্রম হেপাটিক বার্ড। এই হেপাটিক বার্ডটা হচ্ছে গিয়ে একটা এন্ডোডাইমা ডাইভার্টিকুলাম অফ দ্য ফোরগাট, আর এখান থেকে আসতেছে প্যারেনকাইমা। আর সেপ্টাম ট্রাম্বাসাম, যেটা কিনা একটা আনপেয়ার্ড মেসোডাম, সেটা থেকে ডেভেলপ করতেছে কানেক্টিভ টিস্যু সাপোর্ট স্ট্রোমা অফ দ্য লিভার। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লিভার। আশা করি এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। সো আজকে এতটুকু পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।